আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকে আমরা বৃহৎ নমুনা, ক্ষুদ্র নমুনা, পরামিতি ও নমুনাজ মান বলতে কি বুঝি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্ষুদ্র নমুনার সংজ্ঞাটি দেওয়া আছে। যদি কোনো নির্বাচিত নমুনায় নমুনা একক সংখ্যা বা নমুনা আকার 30-এর কম হয় তবে সেই নমুনাকে ক্ষুদ্র নমুনা বলা হয়। যেমন ধরো, ঢাকা কলেজের ছাত্রদের গড় উচ্চতা নির্ণয়ের জন্য ঢাকা কলেজের 20 জন ছাত্রের উচ্চতার পরিমাপ নেওয়া হলো। তাহলে এখানে নমুনা আকার কত? এখানে নমুনা আকার 20। এই 20 সংখ্যাটি যেহেতু 30-এর কম, তাই আমরা এই নমুনাকে বলছি একটি ক্ষুদ্র নমুনা। এবার চলো দেখে আসি বৃহৎ নমুনার সংজ্ঞাটি। এখানে বলা হয়েছে, যদি কোনো নির্বাচিত নমুনায় নমুনা একক সংখ্যা 30 বা তার বেশি হয় তবে সেই নমুনাকে আমরা একটি বৃহৎ নমুনা বলবো। অর্থাৎ নমুনার আকার হতে হবে 30 বা তার বেশি, তবে সেই নমুনাটি হবে একটি বৃহৎ নমুনা। যেমন ঢাকা কলেজের ছাত্রদের গড় উচ্চতা নির্ণয়ের জন্য ঢাকা কলেজের 50 জন ছাত্রের উচ্চতার পরিমাপ নেওয়া হলো। তাহলে এক্ষেত্রে নমুনার আকার কত? নমুনার আকার এখানে 50। যেহেতু এই সংখ্যাটি 30 বা তার বেশি, তাই আমরা এই নমুনাকে বলছি একটি বৃহৎ নমুনা। তাহলে আশা করি ক্ষুদ্র নমুনা ও বৃহৎ নমুনা বলতে আমরা কি বুঝি সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো দেখে আসি পরামিতি এবং নমুনাজ মান বলতে আমরা কি বুঝি। এখানে বলা হয়েছে, কোনো তথ্য বিশ্ব হতে যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা একটি পরামিতি বলছি। যেমন ধরো, ঢাকা কলেজের ছাত্রদের গড় উচ্চতা নির্ণয়ের জন্য ঢাকা কলেজের সকল ছাত্রই ছিল আমাদের তথ্য বিশ্ব। তাহলে সেই সকল ছাত্রের যদি উচ্চতার পরিমাপ নেওয়া হয়, সেই উচ্চতার পরিমাপের গড় নির্ণয় করা হয়, তবে সেই গড়টিকে আমরা বলবো একটি পরামিতি। তাহলে এক্ষেত্রে যেহেতু সকল ছাত্রই ছিল আমাদের তথ্য বিশ্ব, সেই তথ্য বিশ্ব থেকে আমরা কিছু উপাত্ত সংগ্রহ করছি এবং সেই উচ্চতার পরিমাপের গড় নির্ণয় করছি। যেহেতু এটি তথ্য বিশ্ব থেকে করা হচ্ছে, তাই এই গড়টিকে আমরা একটি পরামিতি বলছি। এবার চলো দেখে নিই নমুনাজ মান বলতে কি বুঝি। কোনো নমুনা হতে যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা নমুনাজ মান বলি। এখানে যেমন বলেছিলাম, তথ্য বিশ্ব হতে যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা পরামিতি বলছি। এখন আমরা যে তথ্য বিশ্ব থেকে একটি নমুনা নিচ্ছি, সেই নমুনা থেকে যদি আমরা কিছু পরিমাপ করি তাকে আমরা একটি নমুনাজ মান বলবো। যেমন ধরো, ঢাকা কলেজের ছাত্রদের গড় উচ্চতা নির্ণয়ের জন্য ঢাকা কলেজের 20 জন ছাত্রের উচ্চতার পরিমাপ নিয়ে তার গড় নির্ণয় করা হলো। তাহলে এক্ষেত্রে এই 20 জন ছাত্র হচ্ছে একটি নমুনা। এই নমুনা থেকে আমরা তথ্য সংগ্রহ করছি এবং সেই উচ্চতার পরিমাপগুলোর গড় নির্ণয় করছি। যেহেতু এই গড়টি একটি নমুনা থেকে করা হয়েছে, তাই এই গড়টিকে আমরা একটি নমুনাজ মান বলছি। এবং যেহেতু এই ক্ষেত্রে এই গড়টি একটি তথ্য বিশ্ব থেকে করা হয়েছিল, তাই এই গড়টিকে আমরা বলেছিলাম একটি পরামিতি। তাহলে আশা করি পরামিতি এবং নমুনাজ মান বলতে কি বুঝি সেটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।